বাংলাদেশের ওয়ানডে দলের চমকের ছড়াছড়ি। বাদ পড়লেন নাইম ও নাহিদ, ফিরলেন সৌম্য ও অঙ্কন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে এই সুযোগ অনেকের জন্যই স্বপ্নের মতো। কেউ বা বাদ পড়ে পাবেন শেখার সুযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে 18 তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের স্কোয়াড। আফগানিস্তানের বিপক্ষে থাকা 2 ক্রিকেটার বাদ পড়েছেন এই সিরিজ থেকে। ক্যারিবিয়াদের বিপক্ষে টাইগারদের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই ওয়ানডে দলে তানজিল হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার। দলের মিডল অর্ডারে থাকছেন তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী হনিক, শামীম হোসেন কাজী, নুরুল হাসান সোহান, রশাদ হোসেন, তানভীর ইসলাম এবং পেস ইউনিটের নেতা হিসেবে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে ছিটকে গেছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ এবং পেসার নাহিদ রানা। অন্যদিকে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার, যিনি সবশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে। মরুর বুকে ভালো মন্দ সময় কাটিয়ে দেশে ফিরেছেন টাইগাররা। গতরাতে ফ্লাইটে ফেরার পর বিমানবন্দরে শুনতে হয়েছে সমালোচনা আর সমর্থকদের দুয়ারধ্বনি। তবে সবকিছুর ঊর্ধ্বে এখন একটাই লক্ষ্য, সামনে তাকানো, নিজেদের নতুনভাবে গুছিয়ে নেওয়া। ঠিক সেই মানসিকতা নিয়েই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। মরুর বুকে ব্যর্থতা ভুলে এখন ঘরের মাঠে নতুন আশার আলো জ্বালাতে চাইবে